কিন্তু রাসূলের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 10,000 সেনাবাহিনী প্রেরণ করেছিলেন মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য। কয় হাজার সেনাবাহিনী? হযরত খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে 10,000 সেনাবাহিনী প্রেরণ করেছিলেন জেরুজালেমে। 10,000। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে হযরত ওমর 10,000 সেনাবাহিনী প্রেরণ করলেন জেরুজালেমে মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য। কারণ হযরত ওমর ছিলেন মুমিন, সে আল্লাহকে ভয় পাইতো। আল্লাহ তাআলাকে ভয় পাওয়ার কারণে ওমরের ভয় আল্লাহ তাআলা কাফের মুশরিকদের অন্তরের মধ্যে ঢুকায় দিয়েছে। ঠিক কিনা বলেন? আপনিও যদি আল্লাহ তাআলাকে ভয় পান, নাফরমানরাও আপনাকে ভয় পাবে। এটা আল্লাহ তাআলা ভয় ঢুকায় দেয়। ঠিক কিনা বলেন? মুসলমান, আল্লাহর কসম করে বলি, আমরা যদি আল্লাহর গোলামি করি, সারা পৃথিবীর কীট পতঙ্গ আমাদের গোলামি করবে। এমন কি বনের পশু পর্যন্ত আমাদের কথা শুনতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য মদিনা থেকে 10,000 সেনাবাহিনী পাঠালেন জেরুজালেমে। হযরত খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে যখন তারা জেরুজালেমে গেলেন, 10,000 সেনাবাহিনী যে পুরা জেরুজালেম শহরটাকে ঘেরাও করলেন। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ খ্রিস্টানদের কাছে পত্র পাঠালেন, এ খ্রিস্টানেরা, আমাদেরকে আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর পাঠিয়েছেন 10,000 সেনাবাহিনী নিয়ে। আমরা আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসাকে মুক্ত করতে আসছি। যদি আমাদের তরবারির হাত থেকে বাঁচতে চাও, তাহলে মসজিদুল আকসার চাবি আমাদেরকে বুঝিয়ে দাও। যদি তোমরা আমাদের হাত থেকে বাঁচতে চাও, আমাদের তরবারির আঘাত থেকে বাঁচতে চাও, তাহলে মসজিদুল আকসার চাবি আমাদের হাতে বুঝায় দাও। যুদ্ধ করা লাগে নাই, 10,000 সেনাবাহিনী পুরা জেরুজালেম শহরটাকে ঘেরাও করে রাখছে। খ্রিস্টানরা গোয়েন্দা পাঠালেন, আসলে মুসলমানরা কি করতেছে। দেখা গেল 10,000 সেনাবাহিনী পুরা জেরুজালেম শহরটাকে ঘিরে আছে। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ খ্রিস্টানদের প্রধানদের কাছে পত্র লিখছে, আমি নির্দেশ দিতে দেরি, তোমাদের জেরুজালেমকে মাটির সাথে মিশায় দিতে দেরি না। এখন কি করবা? মসজিদুল আকসা মুক্ত করবা, আমাদের হাতে চাবি বুঝায় দিবা, নাকি আমাদের সাথে লড়াই করবা? যদি আমাদের সাথে লড়াই করার জন্য তোমরা রাজি থাকো, তাহলে মনে রেখো, তোমাদের সন্তানদেরকে এতিম করতে হবে, স্ত্রীদেরকে বিধবা করতে হবে। আল্লাহু আকবার। এমন ভাবে হুমকি দিলেন, আমরা 10,000 সেনাবাহিনী জীবন দেওয়ার জন্য জেরুজালেমে আসছি, মসজিদুল আকসা মুক্ত না করে আমরা মদিনায় ফিরে যাব না। আল্লাহু আকবার। মসজিদুল আকসা মুক্ত না করে আমরা মদিনায় ফিরে যাব না। 10,000 সেনাবাহিনী রেডি হয়ে গেলেন যুদ্ধ করার জন্য। খালিদ ইবনুল ওয়ালিদ নির্দেশ দিবেন এখনই তাদের উপর আক্রমণ করার জন্য। খ্রিস্টানরা এমন ভাবে ভয় পেয়ে গেল, তারা খালিদ ইবনুল ওয়ালিদের কাছে আইসা বলল, এ মুসলিম সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদ, আমরা তোমার সাথে কোনো লড়াই করতে চাই না, তোমাদের সাথে আমরা কোনো রক্তপাত চাই না, আমরা বিনা রক্তপাতে মসজিদুল আকসার চাবি মালিকানা তোমাদেরকে বুঝিয়ে দিব। মানে কুকুরকে মুগুর না দিলে কখনো ঠান্ডা হয় না, যেমন কুকুর তেমন মুগুর দিতে হয়। ঠিক কিনা বলেন? খালিদ ইবনুল ওয়ালিদ যখন আক্রমণ করবে, খ্রিস্টানরা ভয় পেয়ে গেল। তারা শর্ত জুড়ে দিল, আমরা তোমাদের সাথে কোনো লড়াই করব না, বিনা লড়াইয়ে বিনা রক্তপাতে আমরা মসজিদুল আকসা তোমাদের হাতে বুঝাই দিব। তবে শর্ত হলো, তোমাদের যিনি আমির আছেন আমিরুল মুমিনিন হযরত ওমরকে মদিনা থেকে জেরুজালেমে আসতে হবে। আল্লাহু আকবার। আমরা তার হাতে মসজিদুল আকসার চাবি বুঝিয়ে দিব। খালিদ ইবনুল ওয়ালিদ হযরত ওমরের কাছে চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, জেরুজালেমের খ্রিস্টানরা বিনা যুদ্ধে বিনা রক্তপাতে রাজি হয়েছে, তারা আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসাকে আমাদের হাতে তুলে দিবে, তবে শর্ত হলো আপনাকে জেরুজালেমে আসতে হবে। এই খবর যখন হযরত ওমর পাইলেন, তিনি মদিনা থেকে জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দিবেন। কিছু মুসলমান সাহাবী বললেন, আমিরুল মুমিনিন, আপনি একা একা জেরুজালেমে যাবেন না, কারণ খ্রিস্টানদের ষড়যন্ত্র আমরা জানি, আপনাকে মরুভূমির মধ্যে নিয়ে ওই খ্রিস্টানরা আপনাকে হত্যা করবে। বলেন নাউজুবিল্লাহ।
হযরত ওমর বলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি এমন রবের গোলামি করি যেই রব আমার নিরাপত্তা দান করবে। আল্লাহু আকবার। আমি এমন রবের হুকুম মানি, এমন রবের ইবাদত করি যেই রবই আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, হে দুনিয়ার মানুষেরা, এ মুমিন ইমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহু আকবার। আজকে যদি আমরা পরিপূর্ণভাবে ইসলামকে মানতাম, আমাদের ধর্মকে মানতাম, তাহলে কাফের মুশরিকরা আমাদেরকে ভয় পেত। ঠিক কিনা বলেন? কাফের মুশরিকরা জেনে গেছে যে 1450 বছর আগে যেই মুসলমান ছিল, বর্তমানে সেই ঈমানওয়ালা মুসলমান নাই। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আজকে আমাদের চোখের সামনে 1.5 বছর হয়ে গেল ফিলিস্তিনে লক্ষ লক্ষ মুসলমানের বাড়িঘর ঘুরিয়ে দেওয়া হয়েছে, হাজার হাজার মসজিদকে শহীদ করা হয়েছে। ঠিক কিনা বলেন? আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে। 250 কোটি মুসলমান থাকা সত্ত্বেও আমরা ইসরায়েলের সাথে যুদ্ধ করার সাহস পাই না, আমেরিকার বিরুদ্ধে কথা বলার সাহস পাই না। কারণ কি? কারণ কি? আমাদের অস্ত্রের অভাব নাই, সৈন্যের অভাব নাই, অর্থের অভাব নাই, তেলের অভাব নাই, আমাদের কোনো কিছুর অভাব নাই। আমাদের একমাত্র অভাব হলো ঈমানের অভাব। আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? তারা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে নাই। করছে? ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যেই যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? যেই যুদ্ধে মাত্র 313 জন মুসলমান ছিল আর কাফেরের সংখ্যা ছিল 1000। জোরে বলেন, মুসলমানের সংখ্যা কত? আরো জোরে। মুসলমানের সংখ্যা হলো মাত্র 313 জন আর কাফেরের সংখ্যা হলো 1000। ঠিক কিনা বলেন? এখন যদি বলি চলেন আল্লাহ রসুলের ইজ্জত রক্ষা করার জন্য রাজপথে যাই, সেখানে কয়েক হাজার সেনাবাহিনী আছে, আমরা আল্লাহ রসুলের ইজ্জতের জন্য আমরা মিছিল করব। সেখানে গেলে সেনাবাহিনী আমাদেরকে মারতে পারে, পিটাইতে পারে, টিয়ার সেল মারতে পারে। দেখবেন অনেক মুমিন মুসলমান লেজ গুটিয়ে পালিয়ে বাড়িতে চলে আসবে। ঠিক কিনা বলেন? বাস্তব নাকি অবাস্তব? কিন্তু সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? আল্লাহর নবী ডাক দিয়েছেন, এ সাহাবীরা, আসো আসো, কাফেরদের সাথে যুদ্ধ করতে হবে। মুসলমানের সংখ্যা হলো মাত্র 313 জন আর কাফেরের সংখ্যা হলো 1000। আল্লাহ নবী 313 জন নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। তাও যুদ্ধ করার জন্য যান নাই, তিনি গিয়েছিলেন ময়দানকে পরিদর্শন করার জন্য। কিন্তু কাফেররা চাপে ফেলে মুসলমানদের উপরে আক্রমণ শুরু করবে। কাফেররা হুঁশিয়ারি দিল, এ মুহাম্মদ, আমরা তোমার সাথে এখন এই যুদ্ধ করব। আল্লাহ নবী অপ্রস্তুত ভাবে 313 জন নিয়ে 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু আল্লাহর সাহায্য ছাড়া কখনো 313 জন 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করা সম্ভব না। সম্ভব? কখনো সম্ভব নয়। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার মুসাল্লাটা দাও। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ওযুর পানি আগিয়ে দিলেন, নামাজের মুসাল্লা দিলেন। আল্লাহর নবী ওযু করে 2 রাকাত নামাজ পড়ার জন্য যায় নামাজে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী 2 রাকাত নামাজ আদায় করে লম্বা একটা সিজদা দিলেন আর বললেন, আল্লাহ আল্লাহ, 10 বছর দাওয়াত দিয়া মাত্র 313 জন জোগাড় করেছি। কতজন? 10 বছর দাওয়াত দিয়া মাত্র 313 জন জোগাড় করেছি। আল্লাহ 313 জনকে মুসলমান বানিয়েছি। আল্লাহ 313 জন নিয়ে ময়দানে আসছি, আর কাফেরদের সংখ্যা হলো 1000। আজকের যুদ্ধে যদি আমরা হেরে যাই, ইসলামের নাম নিশানা মুছে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার কাছে আল্লাহর নবী দোয়া করতেছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল, যাও যাও যাও, আমার হাবিব আমার দরবারে সেজদা দিয়ে কান্না করে করে আমার হাবিব রোনাজারি করতেছে।
আমি আমার হাবিবকে লজ্জিত করব না, পরাজিত করব না। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল জমিনে চলে আসলেন, এসে বলছেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আপনি আপনার সিজদা উঠান, আপনি আপনার মাথা উঠান, আপনার জন্য সুসংবাদ আছে। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউমিন। ও আল্লাহর পয়গম্বর, আপনি যখন 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই শুরু করবেন, আল্লাহ তাআলা আসমান থেকে আপনার জন্য 5000 ফেরেশতা পাঠায়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। কয় হাজার ফেরেশতা? আল্লাহর নবী মাত্র 313 জন নিয়ে ময়দানে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, নবী আমি আল্লাহ আপনাকে সাহায্য করার জন্য 5000 ফেরেশতা আসমান থেকে পাঠিয়ে দিব। আল্লাহু আকবার। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহ তাআলা 5000 ফেরেশতা দলে দলে পাগড়ি পরে আর জুব্বা পরে আসমান থেকে তরবারি নিয়ে নামতেছে। আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যেই যুদ্ধের পট পরিবর্তন হয়ে গেল, মুসলমানদের পক্ষে বিজয় চলে আসলো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আমি আপনাকে যুদ্ধের ময়দানে বিজয় দান করেছি, এই কারণে আপনি আমার উপর ভরসা করেছেন। কিন্তু বর্তমানে মুসলমানরা আল্লাহর উপর ভরসা করেন।